আসসালামু আলাইকুম সম্মানীয় ভিউয়ার্স, মিলিয়ন ব্লগসের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো একটা ছোট গরু বাজার। তা ছোট না, গরু বাজার বড়ই, কিন্তু যেই কথা হলো যে ব্যবসায়ীদের শ্বশুরবাড়ি নেই। ব্যবসায়ীরা ইচ্ছা করলেও না কোথাও যেতে পারে, না গরু বাজার না শ্বশুরবাড়ি। এটাই একটা তার প্রমাণ। আজকে সেই কারণেই গরু বাজার দেখতে গেলাম, নিজ এলাকার গরু বাজার। যদিও আজকে শুক্রবার, সাথে পথে একজনের সাথে দেখা। সে বললো যে আজকে যারা গরু কিনবে তারা আর যারা গরু বিক্রি করবে তারা দুইজনেই একরকম মুচির মতো। এই জন্য না হলে যারা গরু বিক্রি করে তারা বিক্রি করে ফেলছে, যারা কিনে তারা কিনে ফেলছে। আজকে শুক্রবার, কালকে শনিবার। শনিবারে হলো ঈদ, করবার। সেক্ষেত্রে আজকে যারা গরু রেখে দিছে তারা হচ্ছে যেরকম কিপটা, তারা ইচ্ছা করে রেখে দিছে। আর যারা কিনবে তারাও সেরকম কিপটা, তারা আজকে টিপা কিনবে। আমি বললাম যে না, যার ভাগ্যে আছে, যার হুকুম হয়েছে করবান, সে তার ভাগ্যেরটা আজকে পাবে, অসুবিধা নাই। যে যেভাবে চিন্তা করে সে সেভাবে। দেখতে দেখতে আমরা গরু বাজারে ঢুকে পড়লাম। আমি আমার সাথে আমার এক বন্ধু সহ আমরা দুইজনে গরু বাজারে ঢুকে গরু বাজারে দেখলাম দেশি গরু, খুব সুন্দর গরু। যদিও আজকে গরু অল্প, কিন্তু ওই সেই কথা সেই কাজ। গরু দেখতেছি আর মনে মনে ভাবতেছি গরু যারা কিনে ফেলছে তো আলহামদুলিল্লাহ। যাদের ভাগ্যে আজকের জন্য কবুল করে রেখেছেন আল্লাহ তাআলা, তারা আজকে কিনবেন। যে গরুগুলো আছে এগুলো সবই দেশি গরু, খুব সুন্দর সুন্দর দেশি গরু দেখা যাচ্ছে। এবং কিছু ক্রেতাও দেখলাম হাইটা বাজারে দাম দর করতেছে। তো তাতে বোঝা গেল যে গরুর এখনও কেনা বেচা কমপ্লিট হয় নাই। এই যে গরিব ভাই, উনিও গরু নিয়ে দাঁড়িয়ে আছেন, একজন গরু কিনতে এসে ওনার সাথে কথা বলতেছেন। আমরা এর ফাঁকে একটু পুরো বাজারটা দেখে নিলাম। যদিও আজকে গরু টোটালের উপরে অল্প গরু আছে, অনেক গরু থাকার কথা এখানে, কিন্তু গরু বেশিরভাগ লোক গরু কিনে ফেলছে, বেশিরভাগ লোক গরু বিক্রি করে ফেলছে। এই জন্য যাদের গরু আছে, যাদের গরু চাহিদা আছে, তারাই এখন বাজারে এসছে। আর গরু বাজারে গিয়ে গরু দেখা এটা একটা আনন্দ। যারা গরু নিজে কিনেন বা অন্যের দ্বারা কিনেন, গরু বাজারে না গেলে এই আনন্দটা মিস। সবাই ভালো থাকেন, সবাই ঈদ সুন্দরভাবে হোক, সবাই সুস্থতার সহিত কোরবান কমপ্লিট করেন, এই কামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ তাআলা সবাই কোরবানি কবুল করে নেক, সবাইকে সুস্থতার সহিত কোরবানি করে তৌফিক দান করুক। সবাই সুস্থ গরু দিয়ে, সুন্দর গরু দিয়ে কোরবানি খুব আল্লাহকে সন্তুষ্টির জন্য। এবং এই কোরবানি থেকে গরিব দুঃখী যে হোক, আল্লাহ তাআলা রেখেছেন, তা সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুক। আমাকে সহ পৃথিবীর সকল কোরবানদাতাকে আল্লাহ তাআলা কবুল করে নেক। যে সকল প্রাণীর জন্য আল্লাহ তাআলা এই বছরে কোরবান লিখে রেখেছেন, সকল কোরবানকে আল্লাহ তাআলা কবুল করুক। আমিন আমিন সুম্মা আমিন।